This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি স্পেশাল 9। রাত পোহালেই ভোট কোথায়? হ্যাঁ, আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের কথাই বলছি। কাল উত্তরবঙ্গের একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের লাইনে দাঁড়াবেন ধূপগুড়ির মানুষ। কিন্তু ধরুন কয়েক মাসের মধ্যে গোটা বাংলাকেই যদি ফের ভোটের লাইনে দাঁড়াতে হয়, বিষয়টা কেমন হবে? তেমনই একটা চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের রাজ্যে বলে নয়, গোটা দেশে জল্পনা চলছে লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোটও নাকি করিয়ে নিতে পারে কেন্দ্র, যাকে বলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। দেশ স্বাধীন হওয়ার পর এটাই হতো, লোকসভা বিধানসভা একসঙ্গে হতো। 70-এর দশকে সেই নিয়মে ছেদ পড়ে। দেশের অমৃতকালে আবার কি ইতিহাসের পুনরাবৃত্তি? हमारी शुभकामनाएं आपके साथ हैं। हम अपने देश की सेवा के कार्य में जुटे रहेंगे। हम संख्या बल के सामने सर झुकाते हैं और आपको विश्वास दिलाते हैं कि जो कार्य हमने अपने हाथ में लिया है वो जब तक राष्ट्रीय उद्देश्य पूरा नहीं कर लेंगे तब तक विश्राम से नहीं बैठेंगे, तब तक आराम से नहीं बैठेंगे। अध्यक्ष महोदय, मैं अपना त्यागपत्र राष्ट्रपति महोदय को देने जा रहा हूं। 1996 প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার আগে এই কথা বলেই বক্তব্য শেষ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সওয়াল করেছিলেন অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোটের পক্ষে। 27 বছর পর অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশবাসীর মতামত নেওয়ার কাজ এক প্রকার শেষ। এবার এক দেশ এক ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন বাজপেয়ীর উত্তরসূরি। 18তম লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে দেশ। ঠিক এমনই এক সন্ধিক্ষণে এক দেশ এক ভোট নীতি কার্যকর করতে তৎপর কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে 8 সদস্যের এক কমিটিও তৈরি করা হয়। কমিটিতে রাখা হয়েছিল কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীকেও, কিন্তু সদস্যপদ প্রত্যাখ্যান করেন তিনি। অধীরের অভিযোগ, তাকে না জানিয়েই কমিটির সদস্য করা হয়েছিল। বিজেপির দাবি, সম্মতি দিয়েছিলেন বলেই অধীর চৌধুরীকে কমিটিতে রাখা হয়। শুধু কমিটি গঠনই নয়, হঠাৎ করে 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই অধিবেশনেই এক দেশ এক ভোট নীতির বিল পাশ করতে পারে কেন্দ্র। যে কমিটি গঠন করা হয়েছে তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করবে। আইনি এবং রাজনৈতিক সব ক্ষেত্রের মতামত নেওয়া হবে। এক দেশ এক ভোট বলতে বোঝায় সারা দেশে একসঙ্গে নির্বাচন, অর্থাৎ দেশে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। ভারতে একটা সময় পর্যন্ত এই নীতি কার্যকর ছিল। স্বাধীনতার পর একসঙ্গেই লোকসভা ও বিধানসভা ভোট হতো। 1967 পর্যন্ত লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একসঙ্গে হয়েছে। 6-এর দশকের শেষে কয়েকটা বিধানসভা ভেঙে পরিস্থিতি বদলায়। 1970 সালে লোকসভাও ভেঙে গিয়ে 71-এ আগে ভোট হয়। পরবর্তী ক্ষেত্রে 1983 সালে প্রথম দেশের নির্বাচন কমিশন আবারও একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করা যায় কিনা সেই বিষয়ে প্রস্তাব রাখে, কিন্তু তৎকালীন সরকার সেই সময় এই সিদ্ধান্তে কোনোভাবেই শিলমোহর দেয়নি। এর পরবর্তী ক্ষেত্রে 1999 সালে ল কমিশন বিষয়টি নিয়ে আবারও ভাবনা চিন্তা শুরু করে, কিন্তু তারপর প্রায় টানা 1 দশক এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। এখন অধিকাংশ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট লোকসভার সঙ্গে মেলে না, যদিও বিজেপি গোটা দেশে একসঙ্গে ভোট করানোর পক্ষে। আসলে এটা বিজেপির যাকে বলে কোর ইস্যু। শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে অটল বিহারী বাজপেয়ী হয়ে নরেন্দ্র মোদী, সবাই এক দেশ এক ভোটের সওয়াল করেছেন। 2014 সালের নির্বাচনী ইস্তেহারে অভিন্ন নির্বাচনের ঘোষণা ছিল। 2016 সালে প্রধানমন্ত্রী মোদী অভিন্ন নির্বাচনের আহ্বান জানান। 2019 সালে ভোটের পর সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। অধিকাংশ বিজেপি বিরোধী দলই সর্বদল বৈঠকে যোগ দেয়নি। हर कुछ महीने में भारत में कहीं न कहीं बड़े चुनाव हो रहे होते हैं। इससे विकास के कार्यों पर जो प्रभाव पड़ता है उसे आप सब भली भांति जानते हैं। ऐसे में वन नेशन वन इलेक्शन पर गहन अध्ययन और मंथन आवश्यक है। इसके साथ ही लोकसभा हो, विधानसभा हो या पंचायत चुनाव हो, इनके लिए एक ही वोटर लिस्ट काम में आए,
इसके लिए हमें सबसे पहले रास्ता बनाना होगा। এক দেশ এক ভোট করার পক্ষে বিজেপি এবং ভোট পণ্ডিতদের একাংশের অন্যতম প্রধান যুক্তি হল এতে বিপুল খরচ বাঁচবে। হিসেব বলছে 2019 সালের লোকসভা নির্বাচনে মোট 60,000 কোটি টাকা খরচ হয়েছিল। এর ওপর রয়েছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আলাদা খরচ। বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে সেরে ফেললে এই সমস্যা থেকে সুরাহা মিলবে। শেষ পর্যন্ত কি আদৌ কার্যকর হবে এই নীতি, তা নিয়ে জল্পনা বাড়ছে। কারণ এ নিয়ে বহু পথ পেরোতে হবে কেন্দ্রকে, রয়েছে পদে পদে কাটা। সব বাধা কাটিয়ে যদি অভিন্ন নির্বাচন বাস্তবায়িত হয় তাহলে তা হবে নরেন্দ্র মোদীর অন্যতম বড় রাজনৈতিক চমক। দেশের স্বার্থে বাজপেয়ী যেসব কাজ শুরু করতে চেয়েছিলেন তার মধ্যে আরও একটা সম্পূর্ণ হবে। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। মোদী সরকার লোকসভা ভোট এগিয়ে আনতে পারে, আর এই আশঙ্কায় এমনিতেই ভুগছে বিরোধী জোট ইন্ডিয়া। এবার তাদের ভূতের মতো তারা করছে এক দেশ এক ভোটের আতঙ্কের কারণও আছে। হঠাৎ করে সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। অভিন্ন নির্বাচন নিয়ে একটা বড়সড় কমিটিও তৈরি করা হয়েছে। এসব দেখেই কোমর বেঁধে নেমেছেন বিরোধীরা। তাদের বক্তব্য, এই নীতি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধিতার জন্য আর কি কি যুক্তি সাজিয়েছেন তারা, চলুন দেখা। এক দেশ এক ভোট, সব দলের একমত ছাড়া এই নীতি কার্যকর করা সহজ নয়। 25 বছর আগেই সেটা উপলব্ধি করতে পেরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ये देश के सिक्के की स्थिति अच्छी नहीं है। एक तो सरकारी खर्चा बढ़ गया, बढ़ता जा रहा है, उसको बिना कम किए, और कम करने के लिए आम सहमति चाहिए, सर्वदलीय सहयोग चाहिए। कोई एक दलीय काम नहीं कर सकता। 25 বছর আগে যা হয়নি তা কি আজ সম্ভব? দেশে অভিন্ন ভোট ব্যবস্থা চালু করতে ঐকমত্যে পৌঁছতে পারবে সরকার বা বিরোধী পক্ষ? পরিবেশ পরিস্থিতি বলছে একদমই নয়। সারা দেশে একই সঙ্গে লোকসভা আর রাজ্য বিধানসভাগুলির ভোট করানো নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে বিজেপির মতপার্থক্য রয়েছে। বিজেপির যুক্তি, একসঙ্গে সারা দেশে ভোট করালে নির্বাচনের বিপুল খরচ অনেকটাই বাঁচবে। রাষ্ট্রের অর্থে দলগুলি নির্বাচনী প্রচার করতে পারবে, তাতে কমে যাবে দুর্নীতি। এছাড়াও ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। সাধারণ মানুষের পক্ষে একবার ভোট দেওয়া সুবিধাজনক হবে। 67 तक लोकसभा और विधानसभा एक साथ ही चुनाव होता था। उससे देश में एक डेवलपमेंट के लिए एक अच्छा माहौल रहता था। क्योंकि आज देखिए, जब भी भारत में एक सरकार लोकसभा में मीन सेंट्रल में चुन के आते हैं, उसके बाद सारे 5 वर्ष कहीं ना कहीं चुनाव चलता रहता है। इसीलिए डिसीजन मेकिंग प्रोसेस में भी कई प्रॉब्लम होता है। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার 3 পর্যায়ে ভোট নিয়ে বিরক্তি জানিয়েছেন। প্রকাশ্যেই বলেছেন এত ভোট হলে সরকার কাজটা করবে কখন। এখন অবশ্য এক দেশ এক ভোট নিয়ে অন্য সুর শোনা যাচ্ছে দলের নেতাদের মুখে। এটা বাস্তব কোনোদিন হবে না। তার কারণ হচ্ছে যে এই সেন্ট্রালাইজ পলিসি এটা ভুল। আর উনি যেটা ভাবছেন নরেন্দ্র মোদীজি, যে ওনার ফেস দেখিয়ে স্টেটের ভোটও হবে, উনি ভাবছেন যে আমি পপুলার, আমার ভোটের জায়গায় স্টেটও ভোট দেবে। সেগুলো হয় না, এগুলো উনি ভাবেন। এক দেশ এক ভোটের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী জোট ইন্ডিয়াও। শিবসেনা, আপ, সপার মতো আঞ্চলিক দলের নেতাদের অভিযোগ, এই নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। और ये मुझे लगता है एक षड्यंत्र है चुनाव आगे ढकलने के लिए। ये लोग चुनाव ही नहीं लेना चाहते। रामनाथ कोविंद जी के अंडर आम आदमी को कुछ मिला? 1 नेशन 1 इलेक्शन, 1 नेशन 1 एजुकेशन, 1 नेशन 1 एजुकेशन, सबको एक जैसी शिक्षा। 1 नेशन 1 इलेक्शन की बात पहले भी चली थी, तो इस पर भी बाकायदा डिस्कशन होना चाहिए। और डिस्कशन होने की कोई बात, कोई निर्णय लेना चाहिए। लेकिन ये है कि गवर्नमेंट निर्णय ले चुकी है और केवल संसद का सेशन बुला के उस पर ठप्पा लगाने की बात कर रही, तो बात दूसरी। নীতির বিরোধিতায় আরও বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন বিরোধী দলের নেতারা। যেমন, নীতি কার্যকর হলে লোকসভার নির্বাচনের প্রভাব বিধানসভাগুলিতে পড়তে পারে। একযোগে নির্বাচন হলে প্রান্তিক মানুষের দাবি দেওয়া গুরুত্ব পাবে না। জাতীয় বিষয়গুলি আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠবে। নির্বাচনী খরচের ক্ষেত্রেও জাতীয় দলগুলির সঙ্গে টেক্কা দেওয়া যাবে না। ডিসেম্বরের মধ্যে বিধানসভা ভোট রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে। 5 রাজ্যের বিধানসভায় লোকসভার আসন অন্তত 112। এক দেশ এক নির্বাচন শেষ পর্যন্ত বাস্তব হলে লোকসভা এবং 5 রাজ্যের বিধানসভা একসঙ্গে হওয়ার সম্ভাবনা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলির পক্ষে আসন সমঝোতা করা সহজ হবে, কিন্তু একই সঙ্গে বিধানসভা ভোট করাতে পারলে ইন্ডিয়া জোটে ভাঙন ধরানো সহজ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসলে এক দেশ এক ভোট নীতি নিয়ে মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে, এমনটাই মত বিরোধী নেতাদের। তাহলে বলে রাখি, ইউরোপের অন্তত 7টি রাষ্ট্রে অভিন্ন নির্বাচন প্রথা চালু আছে, এমনকি দক্ষিণ আফ্রিকাতেও এইভাবেই ভোট হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মতো গণতান্ত্রিক বা বহুদলীয় দেশে এই নীতি কার্যকর করা কি সহজ হবে? বিশেষজ্ঞদের মতে এর জন্য সংবিধান সংশোধন জরুরি। শুধু তো তাই নয়, দেশের অন্তত 14টি রাজ্য থেকে এই প্রস্তাব পাশ করাতে হবে। আচ্ছা, বিজেপির পক্ষে কি তা সম্ভব? অঙ্কটা কি বলছে? এক দেশ এক ভোট নিয়ে মোদী সরকারের অন্দরে তুমুল তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ব্যবস্থা চালুর ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাই হল সংবিধান সংশোধন। রাজ্যের বিধানসভা ও লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে বাঁধতে ও নির্বাচনী প্রক্রিয়ায় বদল করতে সংবিধানেও বদল আনতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিত্ব আইন, যার দ্বারা ভারতে ভোট নিয়ন্ত্রিত হয়, সেটারও বদল আনতে হবে। এক দেশ এক ভোট কার্যকর করতে গেলে এই আর্টিকেল 356 কে আমার মনে হয় অ্যামেন্ড করাটা সব থেকে বেশি জরুরি, যেখানে কেন্দ্রের ক্ষমতা আছে প্রয়োজনে রাজ্য সরকারকে ভেঙে দেয়। আর একটা যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট খুব জরুরি হবে, যেটা হচ্ছে যে আমাদের ভারতীয় সংবিধানে বলা আছে যে কোনো অ্যাসেম্বলি যেগুলো তার মেয়াদ হয় 5 বছর। এখন ধরুন যে সমস্ত অ্যাসেম্বলির ইলেকশন গত বছর হয়েছে বা তার আগের বছর হয়েছে বা 5 বছর পূর্ণ হয়নি, সেই সমস্ত অ্যাসেম্বলিগুলো যদি 24 সালে আবার ইলেকশন করতে হয়, তাহলে সেখানে সংবিধান সংশোধন করতে হবে এবং এই যে 5 বছরের মেয়াদটা রয়েছে সেটাকে সংশোধন করতে হবে। সূত্রের খবর, সংসদের বিশেষ অধিবেশন ডেকে এক দেশ এক ভোট বিল পেশ করতে পারে মোদী সরকার। বিল পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, অর্থাৎ মোট 67%। এখনো পর্যন্ত খতিয়ান বলছে বিজেপি বা এনডিএর পক্ষে লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই মুহূর্তে পার্সেন্টেজ রয়েছে মাত্র 61%, অর্থাৎ প্রায় 5% বেশি তাদেরকে অন্য জায়গা থেকে সমর্থন জোগাড় করতে হবে, অর্থাৎ বিরোধী দলগুলির সমর্থন প্রয়োজনীয়। রাজ্যসভায় এই মুহূর্তে এনডিএর সংখ্যা পার্সেন্টেজের হিসেবে মাত্র 38%, অর্থাৎ সংসদে এই বিল আদৌ পাস হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। বিকজ এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে এবং 2/3 মেম্বার শুড বি প্রেজেন্ট এবং তাদেরকে এখানে ভোট দিতে হবে। এই 2/3 মেজরিটি নিয়ে যদি এই বিল পাস করানো সম্ভব, তবেই এই এক দেশ এক ভোট সম্ভব। এখানেই শেষ নয়, দেশের অর্ধেক রাজ্যের আইনসভায় অর্থাৎ 14টি বিধানসভাতেও একই সঙ্গে ভোট করানোর প্রস্তাব পাশ করিয়ে আনতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 14টি রাজ্য বিধানসভা থেকে এই প্রস্তাব পাশ করিয়ে নিয়ে আসতে বিজেপির খুব একটা সমস্যা হবে না, কারণ তাদের নিজেদের অথবা সহযোগী দলগুলিরই সরকার রয়েছে 12টি রাজ্যে। এর বাইরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশও নানা সময়ে বিজেপির দিকেই সমর্থন দিয়ে এসেছে এবং ওই দুটি রাজ্যের ভোট সাধারণত লোকসভা ভোটের সঙ্গেই হয়ে থাকে। এছাড়া আরও 2-3টি রাজ্য এই প্রশ্নে বিজেপিকে সমর্থন দিয়ে দিতে পারে। এক দিনে আমরা রাজ্য এবং কেন্দ্রের ভোট করাবো, এক দেশ এক ভোট, এক দেশ এক বাজার এক কর করে দেখিয়েছি আমরা, এক দেশ এক আইন আমাদের লক্ষ্য করব। শুধু ভারতই নয়, বিশ্বের আরও অনেক রাষ্ট্রে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু আছে। ইউরোপের অন্তত 7টি রাষ্ট্রে এই ফর্মুলায় ভোট গ্রহণ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে স্পেন, স্লোভেনিয়া, আলবেনিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, সুইডেন। এক দেশ এক ভোট ব্যবস্থা চালু রয়েছে দক্ষিণ আফ্রিকাতেও। শেষ পর্যন্ত কি এই তালিকায় নাম লেখাবে ভারত? উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। শ্রাবন্তী সাহা ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।